হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা যারা ডিএলএড কোর্স করতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা wbprimary.education.org পোর্টালে চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু প্রথমেই নোটিশ অপশান গিয়ে তোমরা কিন্তু তোমাদের নোটিশটা দেখে নিতে পারছো, তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারছো এবং তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের ক্রাইটেরিয়া কী আছে, অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে এবং কত % নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা এখান থেকে দেখো তোমাদের 16/5/24 তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছে, নোটিফিকেশান ফর অনলাইন অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স। তোমরা এই অপশানে ক্লিক করবে, এখান থেকে তোমরা নোটিফিকেশানটা চেক করে নিতে পারছো। তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 16/5/24 থেকে 31/5/24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া তোমরা দেখে নাও কত % নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের 50% নাম্বার থাকলে এইচএসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, আর তোমাদের 45% নাম্বার থাকলে তোমরা যারা এসসি আছো, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, এক্স সার্ভিসম্যান, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এই পোর্টাল থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমরা সেকেন্ড যে নোটিফিকেশনটা আছে সেটা তোমরা চেক করে নাও। তোমরা এখান থেকে 16/5/24 নোটিফিকেশন আছে, তোমরা এই অপশান থেকে ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের নোটিফিকেশন চেক করে নাও। তোমাদের সেশন রয়েছে 24 to 26। এছাড়া তোমাদের ফর্ম ফিল আপ করতে যেসব ডকুমেন্টগুলো লাগছে সেটা হচ্ছে তোমাদের শিডিউল ফর অ্যাডমিশন, এর জন্য ডকুমেন্ট লাগছে, অ্যাডমিট কার্ড লাগছে মাধ্যমিকের, যেটা তোমাদের এস প্রুফ হিসেবে তোমাদের ধরা হচ্ছে, আর মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারির, তোমাদের ফটোগ্রাফ লাগবে, আর তোমাদের সিগনেচার করতে হবে। এছাড়া আধার কার্ড নাম্বার তোমাদের দিতে হবে যদি তোমাদের থাকে আধার কার্ড নাম্বার, অথবা যদি না থাকে তাহলে তোমাদের কিন্তু বাবা মা অথবা লিগাল গার্জিয়ান এদের কিন্তু তোমাদের আধার কার্ড নাম্বার দিতে হবে। ওকে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হচ্ছে, পিএইচ সার্টিফিকেট থাকলে তোমাদের আপলোড করতে হবে, পেনশন বা সার্ভিস বুকলেট, সার্টিফিকেট অফ এক্স সার্ভিসম্যান থাকলে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু অ্যান্ড কনসার্ন ভিডিও, তোমাদের সাঁওতালি মিডিয়াম অ্যাপ্লিকেন্ট তাদের জন্য কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্রুভ মেরিট লিস্ট ডিজিটালি, সেটা ফরওয়ার্ড করা হবে ইনস্টিটিউটে, সেটা 10 থেকে 22 তারিখের মধ্যে। আর তোমাদের কমেন্সমেন্ট অফ ক্লাস স্টার্ট হবে 8 জুলাই থেকে। আর তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা এই নাম্বারে কল করতে পারো। ওকে, এরপর তোমরা অ্যাডমিশন প্রসেস অ্যান্ড প্রসিডিউর অফ দ্য 2 ইয়ার ডিএলএড কোর্স, তোমরা এই অপশান থেকে ক্লিক করে তোমরা অ্যাডমিশন প্রসিডিউরটা এখান থেকে চেক করে নেবে। প্রথমে তোমরা এখান থেকে একাডেমিক কোয়ালিফিকেশন দেখে নাও, যেটা তোমাদের প্রথমেই বলা হয়েছে যে 50% তোমাদের জেনারেলের জন্য, 45% এসসি এসটি ওবিসির জন্য। নেক্সট তোমাদের রয়েছে তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে তোমরা পড়েছো তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারিতে তোমাদের কিন্তু ইংলিশ আর তোমাদের বেঙ্গলি কিন্তু 100 মার্কের থাকতে হবে। আর তোমরা যারা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি মিডিয়াম ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিট ছিলে স্টুডেন্টরা, তারা কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারিতে এই যে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এইগুলো তোমাদের 100 মার্কের কিন্তু তোমাদের থাকতে হবে এবং তোমাদের ইংলিশ থাকতে হবে, এর মধ্যে যে কোনো একটি, এবং ইংলিশ তোমাদের 100 মার্কের সাবজেক্ট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এছাড়া তোমাদের এখানে কিছু রিজার্ভেশন সিটসের রুলস রয়েছে, যেমন 4% সিট রয়েছে যেখানে ভোকেশনাল কোর্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। এছাড়া নট মোর দ্যান 5 সিট তোমাদের এই যে ক্যাটাগরি আছে এর মধ্যে তোমাদের কিন্তু এর থেকে বেশি সিট কিন্তু হবে না, এরকম কিছু রুলস রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে তোমরা যদি এর মধ্যে পড়ে থাকো। এজটা তোমরা এখান থেকে চেক করে নেবে। 35 বছর রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য, 40 বছর রয়েছে এসসি এসটিদের জন্য, 38 বছর রয়েছে ওবিসি এ, ওবিসি বিদের জন্য, আর পিএস ক্যান্ডিডেটের জন্য রয়েছে 35 বছর। ওকে, আর তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের কিন্তু 55 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, অ্যাপ্লিকেশন করতে তোমাদের এই ডকুমেন্টগুলো লাগবে যেগুলো তোমাদের আগেই বলেছি। এইসব ডকুমেন্ট যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএস এর রেজাল্ট, ফটোগ্রাফ, সাইন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের এই ডকুমেন্টগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করতে লাগছে। ওকে, আর তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফিটা চেক করে নিতে পারছো। তোমাদের ফি স্ট্রাকচার যেমন রয়েছে, তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য 1000 টাকা রয়েছে, ওবিসি এ, ওবিসি বিদের জন্য 750 টাকা, এসসি এসটি, পিএসএস এর জন্য তোমাদের কিন্তু 500 টাকা রয়েছে। ওকে, ক্যালকুলেশন অফ মেরিট কিভাবে হচ্ছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। যেমন ল্যাঙ্গুয়েজ 1 তোমাদের এখানে 60 রয়েছে, তোমরা কেউ 60 পেয়েছো, ল্যাঙ্গুয়েজ 2তে তোমরা 81 পেয়েছো, পলিটিক্যাল সায়েন্সে 68, জিওগ্রাফিতে 82, হিস্ট্রিতে 62, আর ফিলোসফিতে 74, ইভিএসে 88। এটা নট অ্যান ইলেকটিভ সাবজেক্ট, এটা কিন্তু ইলেকটিভ সাবজেক্ট হিসেবে তোমাদের হবে না, এটা অপশনাল সাবজেক্ট রয়েছে। ওকে, নাও দ্য ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ শ্যাল বি মেড ইন দ্য বেসিস অফ বেস্ট 5 স্কোর। তোমাদের বেস্ট 5 যে নাম্বার হচ্ছে তার ভিত্তিতেই তোমাদের কিন্তু এই পার্সেন্টেজের ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট স্কোর হবে। ওকে, সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে 60, 81, 68, 82, 62, আর অপশনাল তোমাদের ফিলোসফি রয়েছে 74। এই যে 6টা আছে এই 6টার মধ্যে হবে, ইভিএস কিন্তু তোমাদের বেস্ট অফ 5 এর মধ্যে যাবে না, এটা কিন্তু নট এ ইলেকটিভ সাবজেক্ট। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু যে পার্সেন্টেজ আসবে সেই ভিত্তিতেই তোমাদের মেরিট স্কোরটা হচ্ছে।
এরপর তোমরা দেখে নাও তোমরা কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে দেখবে ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, তোমরা এই অপশানে ক্লিক করবে। এখান থেকে প্রথমেই দেখবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স আছে, রেগুলার মোড 2024 থেকে 26। তোমরা এই অপশানে ক্লিক করবে, দেখবে তোমাদের পেজ ওপেন হয়ে যাবে। এখনো পর্যন্ত তোমাদের কিন্তু পোর্টাল ওপেন হয়নি, সেই জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। 2-1 দিনের মধ্যে তোমাদের কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাবে, তোমরা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।